নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রুই মাছের রেজালা রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাড়িতে একবার বানালে বাড়ির সবাই বারবার বানাতে বলবে। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি। চলুন রেসিপিটি শুরু করি। রুই মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি 6টি রুই মাছের পিস নিয়েছি। পিসগুলি মাঝারি সাইজে নিয়েছি। এখন মাছগুলোর উপর লবণ ছড়িয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেব। রেজালা বানানোর জন্য প্রথমে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য একটি মিক্সিং জারে 4 চামচ পোস্ত এবং 8টি কাজু বাদাম নিয়ে নেব। প্রথমে আমি শুকনো অবস্থায় মিক্সিং করে নেব, তারপর জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নেব। এইভাবে গ্রাইন্ড করলে পেস্টটা খুব স্মুথ হয়। এখন আবারও একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে একটা পেঁয়াজ, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, সাথে 1/4 কাপ জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটি কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে তেলটিকে গরম করে মাছগুলিকে ভেজে নেব। একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে রেজালাটা খেতে ভালো লাগবে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এখানে রেজালা রেসিপিটা সাদা তেলেই বানাবো, সেই জন্য ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2 পিস দারুচিনি, 2টো লং এবং 6-7 পিস গোলমরিচ দিয়ে ফোড়নগুলিকে ভেজে নেব। ফোড়নগুলি থেকে সুন্দর গন্ধ উঠলে আগের থেকে রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভেজে নেব। মশলাটি থেকে কাঁচা গন্ধ চলে গেলে আগের থেকে রেডি করে রাখা পোস্ত এবং কাজু বাটার পেস্টটা দিয়ে দেব। সব উপকরণগুলিকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি যোগ করে দেব। এক মিনিট পর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটিকে 1 মিনিট ধরে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও মিনিট খানেক ধরে কষিয়ে নেব। যেই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ জল যোগ করে দেব। এখন গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে কুক করে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর মাছগুলো উল্টে দিয়ে অপর পাশটাও ভালোভাবে সেদ্ধ করে নেব। সাত মিনিট পর 1 চামচ গরম মশলা যোগ করে দেব। সব শেষে 1 চামচ ঘি যোগ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা রুই মাছের রেজালা। এখন একটা প্লেটে সার্ভ করে দেব।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।